আমাদের আজকের ক্লাস হবে ফটোশপ নিয়ে, অ্যাডোবি ফটোশপ। তাহলে ফটোশপটা আমি কয়েকজনকে দিলাম আজকে, যারা নেন নাই সিসিটা, যাদের কালেকশনে নাই ওনারা নিয়ে নেবেন। আগের ভার্সনগুলোর সাথে এটা মিলবে না, ঠিক আছে? ক্লাস শেষে নিয়ে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের, সরি, ও ঠিক আছে না, আমাদের অ্যাডোবি ফটোশপ সিসিটার ইন্টারফেসটা এরকম। তো আমরা জানি আমাদের কোনটা মেনু, আমি নিউ দিলাম, এতক্ষণ পর নিউ পেজ করতেছি। আচ্ছা, তো এখানেও আগের মতো আপনি এখানে প্রিসেট আছে, যেমন ফটোশপ ডিফল্ট সাইজ, এটা দিলে ডিফল্ট একটা সাইজ আসবে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি 72 রেজুলেশন। হ্যাঁ, তারপর ইউএস পেপার দিলে ইউএস এর যে পেপারগুলো আছে, যেমন লেটার, লিগ্যাল, ট্যাবলয়েড নামে একটা সাইজ আছে 11 বাই 17। তারপর যদি আমরা ইন্টারন্যাশনাল পেপার দিই, সেক্ষেত্রে আমাদের A4 সাইজ, A5, A3, B5, B4 এই সাইজগুলো পাবেন। তো এখান থেকে আমরা মোস্ট কমনলি কাজ করি কোন কোন সাইজ নিয়ে বলুন তো? A4, তারপর লেটার, লিগ্যাল, A3 সাইজগুলো মুখস্থ রাখবেন। উনি আজকে বিজনেস কার্ডের সাইজ করছেন কত জানেন? 6 বাই 4 না, আবার বলতেছে 5-7। তাহলে তাহলে বিজনেস কার্ডটা এত বড় হবে না? এটা কখন আসবে? এত বড় সাইজের বিজনেস কার্ড করেন না। তো সাইজগুলো করে ফেলবেন, সাইজগুলো মুখস্থ করে ফেলবেন। তো এখন বলেন তো A4 এর সাইজ কত? A4 এর অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 8.27 বাই 11.69। হ্যাঁ, আমাদের লেটার নিলে চলবে 8.5 বাই 11.5, এটা মনে রাখেন। লেটার লিগ্যাল কত? 8.5 বাই 14 এটা কোন কাজে লাগে? দলিল, স্টাম্প। আরেকটা আছে A3, এটা কত? 11-16। A3টাও আমরা আমরা স্বাভাবিক প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে? মানে ওই সাইজের প্রিন্টার আছে দোকানে। আচ্ছা, তাহলে আমরা এখন জাস্ট জেনারেল একটা অ্যাপ্রোচ নিলাম, মিলিমিটার আর থাকছে এখানে, আমি দিলাম ইঞ্চি। তারপর রেজুলেশন অলওয়েজ 300 দিব আমরা। অলওয়েজ বলতে আমরা প্রিন্টিং এর কাজ করলে আমরা আগেই বলেছি 300, ওয়েবের কাজ করলে 72, ঠিক না? তো প্রিন্টের কাজে তো 300 থাকবেই। আমরা ওয়েবের ক্ষেত্রে অনেক সময় একটু বাড়িয়ে দিব, 100, 150, 200 এরকম দিব। কারণ অনেক সময় দেখা যায় একটা ওয়েবের জন্য করলাম 72 দিয়ে, কিন্তু সেটা একটু ফাটা ফাটা দেখাচ্ছে, কম হলে একটু ফাটা দেখাবে, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিব যাতে একটু ভালো দেখায়। বাড়িয়ে দিলে লাভ কি? বাড়িয়ে দিলে লাভ হচ্ছে জিনিসটা স্পষ্ট বেশি হবে। ক্ষতি কি? ওটার ফাইল সাইজটা একটু বাড়বে, ফাইলের যেটা সাইজ ওটা বাড়বে, এটা হচ্ছে ক্ষতি। আর স্পষ্ট হবে, এটা লাভ। আর প্রিন্টিং যেহেতু করবো আমরা সিএমআই কে, আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। অর্থাৎ আমি যখন একটা পেজ নিব, এটার একটা ব্যাকগ্রাউন্ড আসবে না? ব্যাকগ্রাউন্ডে কি হবে? হোয়াইট দিলে সাদা আসবে। যেমন হোয়াইট দিলাম, সাদা একটা ব্যাকগ্রাউন্ড পেলাম। যদি হোয়াইট না দিয়ে আমি দিতাম ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ইলাস্ট্রেটরে ছিল একটা ফিল, একটা স্ট্রোক,
ঠিক না? এখানে হচ্ছে একটা ফোরগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড। উপরেরটাকে কি বলে? ফোরগ্রাউন্ড। নিচেরটাকে কি বলে? ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখন যে সবুজ কালারটা আছে এখানেও দেখতে পাচ্ছেন সবুজ কালারটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিলে এখানে যে কালারটা ডিফল্ট ভাবে থাকবে ওটাই নিয়ে নিবে। আর আপনি চাচ্ছেন আমি ওটা চেঞ্জ করে দিব, তাহলে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আবার যে কালারটা চান ওই কালার একটা ডকুমেন্ট নিতে পারেন। আপনি ওকে করেন, তাহলে ওই কালারের একটা ডকুমেন্ট চলে আসবে। আরেকটা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ কি কে জানেন? স্বচ্ছ। যেমন এক্সাম্পল গ্লাস। গ্লাস কি স্বচ্ছ না? কাঁচ। হ্যাঁ, ওরকম কারণ কাঁচের একটা গ্লাস, তাহলে পানিটা বাইরে থেকে দেখা যাচ্ছে না কেন? এটা স্বচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা চাইলে স্বচ্ছ নিতে পারি, ট্রান্সপারেন্ট নিতে পারি। ট্রান্সপারেন্ট নিলে কি হবে? কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না। এখন দেখেন কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, সাদাও নাই, লালও নাই, কালো নাই। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিছু না কিছু একটা দেখা যেতে হবে, ওই জন্য আছে যে, না হয় এটাতে আপনি কিছুই নেই। ওকে, তো ট্রান্সপারেন্ট মানে এভাবে নেবেন, ট্রান্সপারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই টুলস গুলো সম্বন্ধে একটু জানবো। তো আমরা ইলাস্ট্রেটরে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে যেটা বেসিক পার্থক্য ছিল, মেইন পার্থক্য ছিল, এটা কি একটু বলেন তো কেউ একজন? হ্যাঁ, ইলাস্ট্রেটর কাজ করে কি নিয়ে? ভেক্টর নিয়ে। আর ফটোশপ কাজ করে রাস্টার, পিক্সেল। হ্যাঁ, তো ফটোশপে আমরা মূলত কাজ করব ফটো নিয়ে, ঠিক না? ছবি নিয়ে কাজ। তো এই জন্য আমরা যে ডকুমেন্টগুলো নিলাম এগুলো ফেলে দিচ্ছি। আমরা কন্ট্রোল ও দিয়ে বা ফাইল থেকে ওপেন দিয়ে একটা ছবি নিয়ে আসি। তাহলে যে কোনো ছবি ইলাস্ট্রেটরে আনার সময় আমরা কি দিতাম? প্লেস। আর ফটোশপে হলে ওপেন। ওপেন দিয়ে খুলবো। হ্যাঁ, তো এখন প্রথম আমার যে এগুলো আছে দেখেন, রেক্টেঙ্গুলার মার্কুই টুল, পাশে একটা শর্টকাট কি হবে ওটা দেওয়া আছে, ইলিপ্টিক্যাল মার্কুই টুল, সিঙ্গেল রো মার্কুই টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কুই টুল। তো প্রথমে দেখেন রেক্টেঙ্গুলার মার্কুই টুল, এটা দিয়ে যখন আমি ভাবে ড্র্যাগ করব, হ্যাঁ, তখন আমার একটা সিলেকশন তৈরি হবে। এই সিলেকশনটা আর কোথায় আছে? কম্পিউটারের আর কোন অ্যাপ্লিকেশন আছে এই ধরনের সিলেকশন ফটোশপ ছাড়া? জানেন কোথাও? কোথায় আছে? এই ধরনের সিলেকশন আছে হচ্ছে এক্সেলে। এক্সেলে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই ধরনের একটা সিলেকশন তৈরি হয় না? ঠিক আছে, এক্সেলের কাজ করেন না আপনারা? হ্যাঁ, কোন একটা কপি করলে জাস্ট কন্ট্রোল সি দিলে এই ধরনের সিলেকশন তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা মার্কুই রেক্টেঙ্গেল দিয়ে আমরা ইলাস্ট্রেটরে তৈরি করতাম, বিভিন্ন শেপ তৈরি করতাম, ঠিক না? আয়তক্ষেত্র তৈরি করতাম। এখানে জাস্ট আপনাকে একটা সিলেকশন দিবে, একটা এরিয়া দিবে। হ্যাঁ, এখানে কিছুই নাই, স্বচ্ছ। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এখানে এই যে এই কালারটা দিব, এটাকে কি কালার বলেছিলাম? ফোরগ্রাউন্ড কালার, নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড কালার যদি কোন একটা এরিয়ার মধ্যে দিতে হয় আপনাকে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে দিবেন অল্টার ডিলিট। অল্টার ডিলিট দিলে ফোরগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে, আপনার সিলেকশন যতটুকু ঠিক ততটুকুর মধ্যেই আসবে। আর যদি আমি কন্ট্রোল জেড দিলাম, পেছনে আসলাম। আর এখানে আন্ডু সিস্টেম হচ্ছে কন্ট্রোল জেড একবার দিলে একবার পেছনে আসবে, আবার দিলে আবার সামনে যাবে, মানে একবার আন্ডু একবার রিডু। তাহলে আমার তো বারবার আসতে হতে পারে পেছনে, মানে আমি অনেকগুলো স্টেপ ভুল করেছি মনে করেন, তাহলে আমাকে কন্ট্রোল জেড কয়বার দিতে হবে? অনেকবার দিতে হবে। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে ফটোশপে দিতে হবে কন্ট্রোল অল্টার জেড। কি দিতে হবে? কন্ট্রোল অল্টার জেড।
তো অনেকবার পেছনে আসলাম, আবার মনে করেন অনেকবার সামনে যাব, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড প্রতিবারই। বুঝতে পেরেছেন? কন্ট্রোল শিফট জেড মানে অনেকবার পেছনে আসার পর আমার মনে হচ্ছে না আমি পেছনে আসা ঠিক হয় না, আবার সামনে যাওয়া উচিত, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড। ওকে, তো আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, তাহলে কন্ট্রোল ডিলিট। প্রথমে দিয়েছিলাম অল্টার ডিলিট, অল্টার ডিলিট দিলে ফোরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? তো অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস আসতেছে অন। তাও আসবে, তবে যেটা নিয়ম ওইটা দিয়ে করেন, এটা দিয়েও করতে পারেন। তারপর এই যে সিলেকশনটা, এটা আমি বাদ দিয়ে দিব, সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিবেন, ডিসিলেক্ট। আমি আবার কন্ট্রোল জেড দিলাম। ডিসিলেক্টটা যদি আপনি এখান থেকে করতে চান, এই যে সিলেক্ট একটা মেনু পাবেন, এখান থেকে ডিসিলেক্ট। ওকে, তারপর আপনি এডিট আসেন, এডিটে এসে একটা ফিল একটা অপশন দেখতে পাবেন, ফিল। এটার শর্টকাট হচ্ছে শিফট F5। ফিলে গেলে এখানে যদি ইউজ এর মধ্যে কি কি আছে দেখেন, ফোরগ্রাউন্ড কালার, ওকে। তাহলে আমার এই ফোরগ্রাউন্ড কালারটা চলে আসলো। প্রথম আমি করেছি শর্টকাট দিয়ে, যেহেতু আমরা কাজ করব আসলে আসলে কি দিয়ে এখান থেকে আসবো নাকি শর্টকাট দিয়ে? হ্যাঁ, শর্টকাট। এখন তাই বলে গেলে জানতে হবে না, অনেক সময় শর্টকাট কাজ নাও করতে পারে। কম্পিউটার অনেক সময় গ্রাফিক্সের কাজ করার সময় দীর্ঘক্ষণ কম্পিউটার রান করলে শর্টকাট গুলো কাজ করে না মাঝে মধ্যে। তো আপনার কিবোর্ডের কিরও সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বসেন। তো এভাবে করে ফিলের মধ্যে আপনি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুটোই পাবেন। আবার আরো কিছু জিনিস আছে, এগুলো পরে আসবে। যদি আপনি কালার দেন, নির্দিষ্ট আপনার ইচ্ছে অনুযায়ী কালার দিতে পারবেন, যে কোনো কালার। তো আমরা এখানে মূলত এগুলো দেওয়ার জন্য এখানে আসবো না, আমরা এখান থেকে দিয়ে নিব। তো এখন আমি মনে করেন এই যে এখানে কি কালার আছে, এখন হলুদ টাইপের একটা কালার আছে, তো এটা আমি অন্য একটা কালার দিব। সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই আপনার থেকে কালার পিকার চলে আসবে। এখানে লেখা আছে এই কালার পিকারটা কোথায় যাবে, ফোরগ্রাউন্ডে যাবে। তো এখান থেকে আপনি কালার নির্বাচন করেন। হ্যাঁ, তো এখানে আমি সবগুলো দেখতে পাচ্ছি হলুদই দেখতে পাচ্ছি, আর কোনো কালার দেখতে পাচ্ছি না। হলুদ থেকে একটু এদিকে আসলে সাদা, এদিকে আসলে ব্ল্যাক। তাহলে বাকি কালারগুলোর জন্য এখানে আসতে হবে, এই স্লাইডারটাতে আসতে হবে। লাল লাগবে, আপনি এখানে লালে আসেন, তারপর এখান থেকে লাল দেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো দেখে কোনটা, হ্যাঁ এখান থেকেও নিতে পারেন আপনি, এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, নিউ এবং অর্থাৎ আপনাকে এটা পার্থক্য দেখাচ্ছে যে আপনার আগে ছিল এটা, এটা আমার আগে ছিল না, তো এখন আমি যেটা নতুন নিচ্ছি সেটা চেঞ্জ হচ্ছে, আগেরটা তো চেঞ্জ হচ্ছে না, কারণ এটা আগে ছিল। এখন আমি এটা ওকে করলে চেঞ্জ হবে আগেরটা। বুঝতে পেরেছেন? এই তাহলে আমরা তো এদিকে থাকা হচ্ছে না, এটা জাস্ট আমরা একটা প্রিভিউ দেখাচ্ছে আগে কি ছিল এখন কি দিচ্ছেন আপনি, এটাই। হ্যাঁ, তো এখান থেকে আপনি মুভ করে আপনি যে কোনো কালার নিলেন, বুঝলাম, কালারটা আসলো, এভাবে আসবে। এটা হচ্ছে একটা প্রিভিউ। এখন আমরা ইলাস্ট্রেটরতে এভাবে কালার নিই নাই, আমরা অভ্যস্ত হচ্ছে সায়ান কত দিলে কত আসবে, ম্যাজেন্টা কত দিলে কত আসবে, এভাবে অভ্যস্ত ছিলাম, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করেছিলাম, তাই না? এটা তো একটা আমরা ইচ্ছে মতো দিচ্ছি, এটা আসলে কত পার্সেন্ট হচ্ছে আমি বুঝতেছি। হ্যাঁ, আমরা বুঝবো যখন আমি ব্ল্যাকে নিব। এখন এদিকে রেড আনলাম, তাহলে কত পার্সেন্ট দেখেন, সায়ান 0, ম্যাজেন্টা 96, ইয়েলো 56 এবং ব্ল্যাক 0। তো এখন মানটা আপনি এখানে লিখে দিলেও হবে, এখান থেকে না দিয়ে আপনি এখানে লিখে দেন তাও হবে। যেমন আমরা জানতাম, আমরা যদি রেড কালার নিয়ে আসি ইলাস্ট্রেটরে, আমরা কত কত দিতাম মনে আছে কারো? সাইন কত হবে বলেন? সাইন 0, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, ব্ল্যাক 0। তাহলে এখন আমি ফুল রেড পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফুল রেড। এখন দেখেন আমি এখানে নিয়ে আসলে
আমার কার্সর অবশ্য এটা এদিকে আরো রেড বেশি না, অথচ আমি 100% দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরেও আমাকে এখানে আনে নাই, বেশি লাল আনে নাই, কম লালের মতো আছে, তাই না? বেশি লালের মতো আমি গেলাম, হ্যাঁ, এটাকে ডিনাই করে এখন আপনাকে একটা সতর্ক দেখাচ্ছে, ওয়ার্নিং দেখাচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে এই কালারটা প্রিন্টিং আসবে না। ঠিক আছে, প্রিন্টিং এ মানে এত বেশি লাল এটা দেখাবে না প্রিন্টিং। তো সেক্ষেত্রে আপনি ওয়ার্নিং এ ক্লিক করেন, এখানে ওয়ার্নিং এ ক্লিক করলে আপনাকে আবার ঠিক জায়গায় নিয়ে গেল, মানে এতটুকু পর্যন্ত হবে প্রিন্ট। এটা আপনি আপনার আরজিবি হিসেবে ব্যবহার করলে কম্পিউটার দেখতে পারবেন, কিন্তু প্রিন্ট হবে না। ঠিক আছে, দেখেন আবার দেখেন এখানে আসলাম, ওয়ার্নিং আসতেছে, ওয়ার্নিং ক্লিক করেন, ঠিক জায়গায় চলে গেল। তো ওকে, তাহলে এভাবে করে আপনারা কালার গুলা মেনটেন করবেন। তো ওকে করলাম আমি, কালারটা এখানে চলে আসলো। এখন ইলাস্ট্রেটর আমরা যেটা একটা কালার প্যালেট ছিল এখানেও আছে, যেমন দেখেন কালারে ক্লিক করলাম, কালার, তো আপনি এখানে চেঞ্জ করলে এখানে চলে আসতেছে, দেখেন এখানে ক্লিক করলেও পারেন, আবার এখানে ক্লিক করলেও পারেন। এখানেও স্লাইডার আছে, এখান থেকেও দিতে পারেন। তারপর এদিকে আবার আরেকটা অপশন দেখেন, এসেনশিয়ালস। এটা কি জিনিস? এটাকে বলেছিলাম ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে এই কথাটা বলেছিলাম, এটার কি কাজ? এখানে আপনাকে বেশ কিছু অপশন দেওয়া আছে, যেমন এসেনশিয়াল একটা অপশন দিয়ে এখানে দেওয়া আছে যে আমাদের কাজ করার ক্ষেত্রে কোন কোন প্যালেটগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। তারপর আপনি যদি যখন 3D কাজ করবেন তখন আপনি 3D দিলে আমরা 3D কাজ করতে কি কি জিনিস লাগে ওগুলা চলে আসলো। হ্যাঁ, অর্থাৎ সবগুলো কিন্তু এখানে উইন্ডোতে আছে, উইন্ডো থেকে আনতে হবে। তো আমি সবগুলো এখানে এনে এখানে জাম্প করে লাভ আছে? লাভ নাই, আমার যেটা লাগবে সেটাই। তারপর মনে করেন আপনি পেইন্টিং করবেন, পেইন্টিং করতে কোন কোন টুলস গুলো লাগবে সেগুলো আপনাকে দিয়ে দিল। তারপর আপনি যদি একজন হন, ফটোগ্রাফার হন, ছবি তুলেন, তাহলে ছবি পরিষ্কার করার জন্য আপনার কি কি লাগবে, তাহলে আপনার ওই অনুযায়ী আপনাকে দিয়ে দিল। আবার আপনার চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, আপনার যেটা যেটা লাগবে সেগুলো সেগুলো এখানে নিয়ে আসতে পারেন, তাহলে এটা এখানে সেভ হয়ে যাবে। ধরেন এসেনশিয়াল, এসেনশিয়াল আপনার যা যা লাগবে এগুলো উইন্ডো থেকে নিয়ে এসে, ধরেন আমার হিস্টোরি লাগবে, হিস্টোরি চলে আসছে, পরবর্তী সময় আমি এসেনশিয়ালটা খুললে হিস্টোরিটাও পাবেন। তো মনে করেন আপনি এখানে অনেক কিছু নিয়ে এসেছেন, আপনি চাচ্ছেন এটা রিসেট করবেন, আগে যা ছিল তা রিসেট, রিসেট বুঝেন, প্রথমে যে অবস্থা ছিল ওই অবস্থায় নিয়ে যাব। তাহলে এসেনশিয়াল এসে এখানে রিসেট এসেনশিয়াল, তাহলে যেগুলো বাড়তি এনেছিলাম ওগুলো চলে গেল, এটা ডিফল্টটা থাকলো। এখন আসেন, আপনি চাইলে আপনার মতো করে একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমি এগুলো সব ঠিক আছে, হ্যাঁ, তবে এগুলো একটাও আমার সাথে মিলতেছে না। ধরুন এসেনশিয়াল আমার আরেকটা জিনিস লাগতেছে, আবার এটাতে গেলে আমার আরেকটা জিনিস বাদ দিতে হচ্ছে। আপনি চাইলে আপনার মতো করে একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে পারেন, সেজন্য নিউ ওয়ার্ক স্পেস, যেখানে একটা নাম দেন কানন খান নাম, আমি কানন নাম দিয়ে একটা ওয়ার্ক স্পেস করতেছি, সেভ দিলাম। তাহলে দেখেন আমার এখানে একটা কানন নামে একটা কি চলে আসছে, ওয়ার্ক স্পেস চলে আসছে। তো এখন আমার থেকে যেগুলো লাগবে না এগুলো আমি বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। তারপর যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো উইন্ডো থেকে। ধরেন আমার ব্রাশ এটা লাগবে, এটা নিয়ে আসলাম, তারপর নিয়ে সেখানে এভাবে করে রাখলাম, এখানে ক্লিক করলে আবার পাবো। হ্যাঁ, তারপর ভিউ থেকে আর কি কি লাগবে আপনার, সরি উইন্ডো থেকে ধরেন ইনপুটটা লাগবে, হ্যাঁ, এটাও দিয়ে দিলাম। তাহলে এইভাবে করে আপনি পরবর্তীতে আপনি এসেনশিয়াল আসলেন, ধরেন, হ্যাঁ, এসেনশিয়ালের ইনস্ট্রুমেন্ট গুলো আসলো, এখন আপনি আপনার মতো করে কাজ করতে চাচ্ছেন, ওই কানন একটা হয়ে গেল, কাননে চলে আসলো, বুঝতে পারছেন? কাননে যা দিয়েছিলাম আপনি ওগুলো চলে আসলো। তো এইভাবে এগুলো মেনটেন করবেন। ওকে, তো এখন আমি যদি এখানে এই যে কালারটা দিলাম, একটা কালার দিলাম, আমি যদি কোনো সিলেকশন তৈরি না করে কি দিলাম, অল্টার ডিলিট, তাহলে আমার যে পুরা ছবিটাই কি হয়ে যাবে, ওই কালার দিয়ে চেঞ্জ হয়ে যাবে। এটা আন্ডু আন্ডু করা যাবে, কিন্তু এটা যদি আপনি একবার সেভ করে কেটে দেন ওটা আর ফিরে পাবেন না, ঠিক না? ওকে, আমি কন্ট্রোল জেড দিলাম, আবার নিয়ে আসলাম।
তাহলে এর জন্য আপনি যদি নির্দিষ্ট কোনো জায়গায় আপনি একটা কালার দিতে চান বা কাজ করতে চান, সেক্ষেত্রে আগে কি করবেন, আগে সিলেক্ট করে নেবেন কতটুকুতে কাজ করবেন। ধরুন আমি এতটুকুতে একটা কালার দিব, তাহলে অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা ওই জায়গায় নিলাম। এখন এই কালারটা মুভ করা যাবে না, দেখেন মুভ করা যায় কিনা। আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, আর এখানে মুভ টুল হচ্ছে এটা উপরেরটা। আমাদের ইলাস্ট্রেটরে ছিল সিলেকশন টুল, এখানে হচ্ছে মুভ টুল, কারণ আমরা এখানে সিলেকশন করি এটা দিয়ে, সুতরাং এটা সিলেকশন টুল থাকলো না এটা মুভ করার জন্য। ধরলাম হ্যাঁ এটা মুভ হচ্ছে না, অর্থাৎ এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে লেয়ার একটা অপশন আছে, লেয়ারের ক্লাসটা আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় ক্লাসে। তারপর এখানে প্রাথমিক কিছু দেখেন, এই লেয়ারটা দেখেন লক অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন একটা থালা লকার দেখতে পাচ্ছেন। এই যে লকারের কারণে মূলত আমার এটা মুভ হচ্ছে না। তো এটা আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তো এখানে একটা নাম দেওয়ার অপশন আসবে, এই লেয়ারে কোনো নাম দিবেন কিনা, চাইলে এখানে আপনি নাম লিখে দিতে পারেন। ধরুন আমি নাম লিখে দিলাম, নাম লিখে দিয়ে ওকে, তাহলে নামটা চেঞ্জ হয়ে গেল এবং এটা আনলক হয়ে গেল, এখন এটা মুভ হবে। এখন এটার সাথে আমি যে কাজটা করেছি এটাও কিন্তু এই লেয়ারে কাজ করার কারণে এখানে নতুন কাজ করলে আপনার থেকে নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিয়ে যখন আমি নতুন লেয়ার নিলাম, এরপর আমি এখানে একটা কালার দিলাম, একটা মার্কুরি টুল নিলাম, একটা কালার দিলাম। এখন দেখেন এই কাজটা হচ্ছে আমার নতুন লেয়ারের মধ্যে, নতুন লেয়ারের মধ্যে হওয়ার কারণে এটা আমি এখন মুভ করতে পারতেছি। নতুন লেয়ার এটার মধ্যে যদি নতুন লেয়ার না নিতাম এটাকে মুভ করতে পারতাম, পারতাম না। এখন আমি চাচ্ছি ওবামাকে মুভ করব, ছবিটা মুভ করব, হচ্ছে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার লেয়ার সিলেক্ট আছে উপরেরটা, যেটাতে কাজ করব সেটা আগে এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তখনই কেবল ওটা কাজ করবে, এখন এটা কাজ করবে না, এটার উপর নিলেও এটা কাজ করবে না। হ্যাঁ, তো লেয়ারের ক্লাসটা আমরা দেখবো সেকেন্ড ক্লাসে, বিস্তারিত আরো কিছু আছে। আমরা আবার এদিকে চলে আসি। তো রেক্টেঙ্গুলার টুল আমি আবার নিলাম, আবার একটা সিলেকশন তৈরি করলাম, আবার একটা সিলেকশন তৈরি করলাম। এখন উপরের দিকে লক্ষ্য করেন, এখানে বেশ কিছু অপশন তৈরি হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে কি নিউ সিলেকশন, অর্থাৎ এটাতে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি আবার ক্লিক করেন আগেরটা চলে যাবে, নতুন আরেকটা তৈরি হবে। এখানে আবার ড্র্যাগ করেন আগেরটা চলে যাবে, নতুন আরেকটা তৈরি হবে। তো জাস্ট এমনি একটা ক্লিক করলে চলে যাবে, কোনো সিলেকশনই হবে না। এখন আমি আরেকটা নিলাম, নেওয়ার পর সেকেন্ডটা দেখেন কি, এখানে যখন আপনি কার্সর নেবেন অ্যাড টু সিলেকশন, অর্থাৎ আমরা সিলেকশনটা আরো এক্সপান্ড করবেন। এখানে ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট করে এখানে আনলাম, তাহলে এই অংশটা সহ এখানে সিলেকশনের সাথে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তাহলে দ্বিতীয়টা কাজ হচ্ছে কি অ্যাড করা, সিলেকশন অ্যাড করা। আমি ধরেন এই পুরো হাতটা সহ অ্যাড করব, ধরেন এতটুকু নিব, তাহলে আমি যেটুকু অ্যাড করলাম অ্যাড হয়ে গেল। এখন পরেরটা কি হতে পারে, সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্ট তো কি মাইনাস, বাদ দেওয়া। তো আমি এখন সাবস্ট্রাক্টে ক্লিক করে আমি আবার এখানে ড্র্যাগ করলাম, তাহলে যেটুকু আমি ড্র্যাগ করেছি ওইটুকু কি গেল বা, আর আমার কার্সরে এখন দেখতে পাচ্ছেন এটা মাইনাস দেখা যায়, আগেরটাতে যখন ছিল প্লাস ছিল এখন মাইনাস। আবার দেন ড্র্যাগ করে এভাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এরপরেরটা কি ইন্টারসেক্ট উইথ সিলেকশন, সিলেকশনের সাথে ইন্টারসেক্ট করা। ইন্টারসেক্ট মানে হচ্ছে যেটা কমন, কমনটা নিবে। অর্থাৎ আমি একটা সিলেকশন তৈরি করে এখানে আসলাম, এখন কমন কোনটা, কমন হচ্ছে ওই একটা চোখ থেকে মাঝখানের যেটা অংশ এটা কমন, বাকিটা বাদ যাবে। তো গেল বাদ যায় না, কেন যায় না, আমি এটা দেখিয়েছি কিন্তু এটা সিলেক্ট করি নাই। দেখেন এখন সিলেক্ট করলাম, আবার নিলাম এতটুকু, তাহলে দুটোর মধ্যে যেটা কমন ইন্টারসেক্ট করছে, হ্যাঁ ওইটাই নিল, বাকিটা বাদ। তাহলে এই চারটা জিনিস বুঝতে পেরেছেন।
এখন আমি আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, প্রথমটাই আছি। তো আমাকে বারবার এখানে যাওয়ার দরকার নাই, আমরা সেই কাজটা আরো একটু ইজিলি করতে পারি কিবোর্ডের মাধ্যমে। যেমন আমি শিফট ধরলে, এখন দেখেন এখানে কোনো, আমার কার্সরের দিকে নজর রাখেন, কার্সরে কোনো প্লাস মাইনাস কি আছে? আছে? নাই। আমি যখন শিফট ধরবো কিবোর্ড থেকে, এখন কি আসলো? তাহলে আমরা বুঝতেই পারছি শিফট ধরে আমরা অ্যাড করতে পারি। কি করতে পারি? সিলেকশন অ্যাড করতে পারি। আমি এখন শিফট ধরা অবস্থায় ড্র্যাগ করে এটুকু অ্যাড করে দিলাম, তাহলে এই অংশটা অ্যাড হয়ে গেল। এখন আমি অল্টার ধরলাম, অল্টার ধরলে আমার কার্সর কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তো সেক্ষেত্রে সাবট্রাক্ট করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ। আর শিফট এবং অল্টার দুটোই ধরলে ইন্টারসেক্ট। দেখেন ইন্টারসেক্ট হলো কিনা। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে আমাকে আর এখানে আসতে হবে, আমরা শিফট এবং অল্টার ধরে কাজগুলো করে ফেলতে পারি ইজিলি। আচ্ছা, এখন দেখেন আমি এই অংশটা বাদ দিব, অল্টার ধরে আমি হাত পর্যন্ত বাদ, হ্যাঁ বাদ দিলাম। তো এখন আমার এই সিলেকশনটা, যতটুকু সিলেকশন আমি তৈরি করেছি, আমি চাচ্ছি না এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। অর্থাৎ আমি চেহারাটা সিলেক্ট করবো না, আমি হাতটা সিলেক্ট করবো। তবে আমার থেকে সিলেকশনটা আবার ড্র করতে হচ্ছে না? ড্র করতে হবে না। এটা সিলেকশন, এটার মধ্যে কার্সর থাকা অবস্থায় আমি যখন সিলেকশনের মাঝখানে আমার কার্সর নিচ্ছি, দেখেন এটা কি হয়ে গেল? মুভ টুল হয়ে গেল। মুভের কথা হচ্ছে না, এই টুল এটার সাথে এটা এখন মিলে গেল না? হ্যাঁ, অথচ বাইরে থাকলে কি হয়? আবার সিলেকশনের মতো হচ্ছে, কিন্তু এখানে থাকলে মুভ, অর্থাৎ এটা মুভ করা যাবে। আবার এটা দিয়ে করবেন না মুভ, এখানে থাকা অবস্থায় মাঝখানে নিলে এটা মুভ, মানে সিলেকশনটা মুভ হবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা সিলেকশন মুভ করতে পারি। আর যদি আপনি মুভ টুল দিয়ে মুভ করেন, এখনো মুভ হবে। তবে এখন দেখেন আমার কার্সরে কি আসছে? সিজার, অর্থাৎ কেটে মুভ করবে, কেটে ফেলবে। প্রথমে মুভ হয়েছিল কি? শুধুমাত্র সিলেকশন। এখন সিলেকশন বরাবর যেই ছবিটা আছে ওটাকে কেটে সে মুভ করা হবে। বুঝতে পেরেছেন? এরপর আমরা আবার আসি রেক্টেঙ্গলের মধ্যে। এখানে বাকি যে কাজগুলো আছে ওগুলো সেম। এটা ইলিপটিক্যাল মার্কুই, অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরে ইলিপস নিলে যে কাজটা করতো, যে ধরনের একটা শেপ তৈরি হতো ওই ধরনের শেপ হবে, ওখানে কালার দিয়ে এভাবে করে কাজ করবেন, একই কাজ। আর পরেরটা হচ্ছে সিঙ্গেল রো মার্কুই টুল, জাস্ট ওটা দিয়ে ক্লিক করে একটা ক্লিক করেন, একটা রো তৈরি হবে। হ্যাঁ। আর পরেরটা হচ্ছে কলাম, এদিকে হবে আর কি। হ্যাঁ, ওগুলো তেমন ব্যবহার হয় না, প্রথম দুটিরই ব্যবহার হয়। তো আমি আবার আসলাম। তো এটার মধ্যে আরো কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন ফেদার। ফেদার এটা কি জিনিস? এটার জন্য আমি এই ছবিটা ক্লোজ করে অন্য একটা ছবি নিই। আমি একসাথে চাইলে অনেকগুলো ছবি এট এ টাইম ওপেন করতে পারি। আমি যেমন এখন দুটো করব, এটা করব আর আমি এটা করব। তাহলে কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল এবং কন্ট্রোল ধরলে আমি একাধিক ছবি একসাথে সিলেক্ট করে ওপেন করতে পারি। তাহলে এখন আমার এখানে দুটো ছবি ওপেন হলো, এটা এবং এটা। তো আমরা এখানে ফেদার এগুলা দেখার আগে আমাদেরকে আরো শিখে আসবো, তার আগে এখানে কিছু টুলস আছে, যেমন লেসো, পলিগনাল লেসো এন্ড ম্যাগনেটিক লেসো। এই তিনটা লেসো আমরা শেখার পর আমরা যাব ফেদার। ফেদারে কি আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি এটা দিয়ে মূলত কি কাজ করা? সিলেকশন তৈরি করা। তাহলে আমাদের এটা দিয়েও কিন্তু মূলত সিলেকশন তৈরি করা, কারণ এটা দিয়ে কি আমি এই বুটটাকে সিলেক্ট করতে পারবো? তাহলে এই যে বাড়তি অংশটা আসতেছে না, আমি চাচ্ছি বাড়তি অংশটা সিলেক্ট হবে না, শুধু বুটটাই হবে। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে লেসো টুলের মধ্যে। লেসো প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে আপনাকে ড্রাগ করে, হ্যাঁ, যে কোনো এক জায়গায় ক্লিক করার পর মাউস না ছেড়ে ড্রাগ করে হাঁটাতে হবে যতটুকু। মাঝখানে কোনো নিঃশ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস আপনি নেবেন, মাউসে নিবে না। ঠিক আছে? অর্থাৎ মাউস ছেড়ে দেওয়া মানে কি একটা নিঃশ্বাস নেওয়া না?
হ্যাঁ, মাউস ছাড়তে পারবেন না। তো আসেন আমি ক্লিক করলাম এখানে, অত দূরে নিব না, আর একটু কাছে। হ্যাঁ, কার্সর ডিস্টার্ব করতেছে আমার। দেখেন আমি মাউস ছাড়তে পারবো না, না ছেড়ে এটার চারদিকে মুভ করাবো ড্র্যাগ করে, যেখানে শুরু করেছিলাম ওখানে এসে ছেড়ে দিব। তাহলে একটা সিলেকশন বর্ডার তৈরি হয়েছে। আমার এখানে ফেদার 30 পিক্সেল থাকার কারণে আমার সিলেকশনটা অ্যাকুরেট হয় না। এটা জিরো করে দিই, প্রথমে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ফেলে দিয়ে আবার করব। এখন দেখেন একটা সিলেকশন তৈরি করলাম। তাহলে কি দিয়ে করলাম? লেসো টুল। লেসো টুল দিয়ে আপনি এভাবে করে এক নিঃশ্বাসে আপনার থেকে যে কোনো কিছু সিলেক্ট করতে হবে। তো এখন লেসো টুলের ভিতরে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। পলিগনাল এবং ম্যাগনেটিক এগুলা দেখেন, আমি পলিগনালটা নিলাম, এটা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম। তাহলে সবগুলো আমরা বুঝতে পারছি সবগুলো সিলেক্ট, তবে এক একটা এক এক ভাবে করা হবে। পলিগনালটা দেখেন, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আপনার মাউস ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি আবার কোথায় ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক করেন, যত আপনি যেদিকে সিলেকশন তৈরি করবেন। পেন টুলের মতো কাজ করতেছে অনেকটা, তবে পেন টুলের মতো না। আবার যেখানে দরকার আপনি জুম করে নেন, জুম করার পদ্ধতি সব ইলাস্ট্রেটরের মতো। যেগুলো ইলাস্ট্রেটরের মতো ওগুলো আমি আমি ডেসক্রাইব করতেছি না। পেন টুল হলে আমি এখানে ক্লিক করে এভাবে করে ড্র্যাগ করে এটা ইয়া করতে পারতাম, কিন্তু এখানে ওই ধরনের সুযোগ নাই। তো এখন আমি একটা বাড়তি ক্লিক করে ফেললাম এখানে, এখন কি করব? হোয়াট ক্যান আই ডু? ব্যাক স্পেস। তাহলে ব্যাক স্পেস দেন, এটা চলে গেল। এখন আবার এখানে ক্লিক করেন, তাহলে আমার যেটা লাস্ট পয়েন্ট ওটাতে নিলে একটা দেখেন একটা একটা ডিগ্রির মতো একটা রাউন্ড একটা সার্কেল আসবে, ঠিক না? ক্লিক করলাম, তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে এটা এটা কন্ট্রোলের কাজ। লেসু কি? পলিগনাল লেসু। হ্যাঁ, এখন আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসু। ম্যাগনেট অর্থ কি? চুম্বক। এটা চুম্বকের মতো কাজ করবে, অর্থাৎ চুম্বকের পাশে চুম্বক নিলে কি হয়? অটো টেনে নেয়, তাই না? এটাও অটো টেনে নেবে। যেমন আমি এই ছবিটাতে দেখাবো না, আরেকটা ছবি নিই, দেখি। এই ছবিটা দেখেন। এখন আমি এই যে লুকটা দেখতে পাচ্ছেন, এই লুকটাকে সিলেকশন তৈরি করব। আমি নিলাম কোনটা? এখন ম্যাগনেটিকটা নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দেন, আর কোনো ক্লিক করবেন না, ক্লিক এখানেই শেষ। জাস্ট হাঁটাবেন, এটা যেদিকে যেদিকে যাবে হাঁটাবেন, সে অটো ক্লিক নিয়ে নিচ্ছে কিন্তু। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ম্যাগনেটিক। তো এখন এটা কিভাবে কাজ করতেছে? এটা হচ্ছে দুটো কালার নিয়ে কাজ করতেছে, অর্থাৎ সে দেখতে পাচ্ছে এর রাইটে একটা কালার এবং লেফটে আরেকটা কালার। সে মাঝখান দিয়ে তার চলার পর সে দুটো কালারের যেখানে মিলন, ওখানে সে কি করবে? অটো ক্লিক মারবে, ঠিক আছে? ওখানে তার সিলেকশন বর্ডারটা তৈরি করবে। তো এটা এখানে যদি আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে কি মাল্টি কালার, অনেকগুলো কালার, সেখানে কিন্তু এটা একুরেট কাজ করবে না। যেমন একটু আগে যে ছবিটা ছিল ওটাতে আমি কাজ করি নাই কেন? কারণ সেখানে একুরেট কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমি এই ধরনের একটা পরিষ্কার ছবিতে কাজ করতেছি। হ্যাঁ, এখন আপনি ধরেন এখানে থেকে যদি আপনি হাঁটিয়ে নিয়ে যান, ক্লিক না করে, এখানে হয়তো
না পড়ার অপশন আছে, মানে ক্লিক নাও করতে পারে, সেক্ষেত্রে এখানে একটা আপনি নিচ থেকে ক্লিক করে দেন, নিচ থেকে ক্লিক করলে ওটাও নিবে, যে আপনার ক্লিকটা যে নিবে না তা না। তারপর আপনি আবার ধরেন এখানে একটা ক্লিক করে দেন, আবার এখানে একটা ক্লিক করে দেন, আবার মুভ করান এটাকে। হ্যাঁ, কি বুঝলেন? তাহলে ম্যাগনেটিক দিয়ে সুবিধা হচ্ছে কি আপনার থেকে অনেক ইজিলি কাজ করা যায়। ওকে, এখন আমরা দেখব হচ্ছে আমাদের ফেদারের কাজ। তাহলে আপনাদের যে কোনো ধরনের সিলেকশন তৈরি করতে হলে প্রথমে যদি সোজা বা রাউন্ড টাইপের কিছু হয় এগুলো দিয়ে তৈরি করবেন। এর বাইরে এখান থেকে যেটা দিয়ে যখন কমফোর্টেবল, যদি ছোট একটা আপনার থেকে সিলেকশন তৈরি করতে হচ্ছে, এটা হাত দিয়ে ড্র্যাগ করেই করা যাবে, তাহলে এটা দিয়ে করে ফেলবেন। আর যদি মনে করেন এটা দিয়ে করা যাবে তাহলে এটা দিয়ে করবেন। আর যদি এই ধরনের কোনো ছবি হয় তাহলে এটা দিয়ে করতে পারেন। আরো আছে সিলেকশন তৈরি করার টুলস, আরো আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাথমিক। আরো আরো হাই লেভেলের টুলস আছে যেগুলো দিয়ে আমরা সিলেকশন তৈরি করি। তো এখন আমরা দুটো সিলেকশন তৈরি করলাম। আমাদের এখন উইন্ডো খোলা আছে কয়টা? তিনটা। 1 2 3। বোর্ডটাকে ফেলে দিয়েছি, বোর্ডটা আছে না, এর সিলেকশনটা ফেলে দিয়েছি না। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে আসবে না। তো ফেদার যদি আমরা প্রথমে এখানে ক্লিক করা অবস্থায় বা এখানে ক্লিক করা অবস্থায় দেখেন, এটাতে ক্লিক করলেও কিন্তু ফেদার আছে, আবার এখানে ক্লিক করলেও ফেদার আছে। ফেদারটা কাজ করে কি নিয়ে? সিলেকশন নিয়ে। যখনই সে সিলেকশন টুল সিলেক্ট পাবে, যে কোনো সিলেকশন টুল, তাহলে সে ফেদারটা চলে আসবে উপরে অপশন। এখন আমি ফেদার দিলে কিন্তু কাজ করবে না। ফেদার দেওয়ার জন্য আপনি প্রথমেই যখন এটা সিলেক্ট করবেন, কাজটা সিলেকশন তৈরি করার আগে আপনার থেকে ফেদার এখানে দিতে চাইলে দিতে হবে। আর যদি আপনি প্রথমে না দেন তাহলে সেক্ষেত্রে আপনার থেকে আমার শর্টটা হচ্ছে শিফট F5 দিলাম, সরি শিফট F6। দেখেন ফেদার সিলেকশন। তো এখানে ফেদার রেডিয়াসের মধ্যে আপনি কত পিক্সেল ফেদার দিবেন সেটা দিয়ে দিবেন। আপনারা যারা ফটোশপ আগের ভার্সনগুলো ইউজ করেন ওখানে হচ্ছে কন্ট্রোল অল্টার ডি মনে হয় নাকি? কত ইউজ করেন আপনি ফটোশপ? ইউজ করেন না? আপনারা কি ইউজ করেন আগের ফটোশপ গুলো? হ্যাঁ, কত? ওখানে ফেদার কি দিয়ে আনতে হয়? কেন না? আপনি 6 এর আর আগের গুলাতে কন্ট্রোল কত, কন্ট্রোল অল্টার ডি মনে হয়, ভুলে গেছি। তো এখানে হচ্ছে F6, শিফট F6 দিয়ে আপনাদেরকে ফেদার সিলেকশন আনতে হবে। তারপর এখানে আমি দিলাম কত পার্সেন্ট ফেদার করব, ধরেন 30%। ওকে, তো দেখেন 30% ফেদার হয়ে গেল। তো ফেদার হয়ে গেল, আমরা কিন্তু কিছুই বুঝি নাই। হ্যাঁ, মনে হচ্ছে সিলেকশন একটু ভেতরে চলে আসছে, এটা একটু পরেই বুঝবো। আমরা আমাদের যেটা সি নিয়েছিলাম, সিটা হচ্ছে এটা, হ্যাঁ সমুদ্র, এইটার মধ্যে এই ছবিটাকে নিয়ে আসবো। প্রথমে আমি ফেদার ছাড়া একবার আনি, এখন ফেদার নাই, কন্ট্রোল জেড দিয়ে আমি পেছনে আসলাম। তাহলে এই ছবিটা যদি আমি এখানে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে হতে পারে বলেন? কপি করে পেস্ট একটা পদ্ধতি, অথবা মুভ টুল দিয়ে মুভ করে নিয়ে যেতে পারে। যেমন এটাকে মুভ করলাম, এখন মুভ করলে আমার এখানে মুভ হচ্ছে, আমি এটাকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম, সি তে রাখলাম, সি তে এখানে এনে ছেড়ে দিলাম, বসাই দিলাম। আবার আসেন, এখন
আমি চাইলে আরেকভাবে নিতে পারি, যেমন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সি তে এনে কন্ট্রোল বি দিলাম, তাও হচ্ছে, ঠিক না? তো আবার কন্ট্রোল F6 দিলে কিবোর্ড থেকে বিভিন্ন উইন্ডোতে যাওয়া যাবে। আমরা একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে কিভাবে যাচ্ছি, এখানে ক্লিক করে যাচ্ছি না? যদি আপনি কিবোর্ডের সাহায্যে যেতে চান কন্ট্রোল F6, তাহলে এক একটা উইন্ডো আপনাকে দেখাবে। তো আমি এটাতে আবার আসলাম, এখন আমরা ফেদার দিব, শিফট F6 30 পিক্সেল ফেদার দিলাম। এবার এটাকে আবার মুভ করাবো, সি তে নিয়ে আসলাম। দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বলেন পার্থক্যটা আপনারাই বলেন। এটা হচ্ছে যেভাবে ছিল ওভাবেই, আর এটা হচ্ছে একটু মিক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কালারটা এখানের সাথে কি হচ্ছে একটু মিক্স হয়ে আসবে, এটা আরো একটু ক্লিয়ার হবে। আমরা এই বুটটা নিয়ে আসি, তাহলে এটা প্রথমে ফেদার ছাড়া অবস্থায়, হ্যাঁ, এটাকে ধরে আমি এখানে এনে বসালাম, আবার ফেদার দিব। তাহলে ফেদার দেওয়ার জন্য শর্টকাট কি, শিফট F6 30% থাক, মুভ দিয়ে আমি এটাকে সি তে নিয়ে আসলাম। এখন কি মনে হচ্ছে বলেন? এটা মনে হচ্ছে মানে কেটে এনে বসানো হয়েছে এরকম মনে হচ্ছে, আর এটা কিন্তু মনে হচ্ছে না, এটা এটার সাথে অনেকটা মিক্স হয়ে গেছে, রিয়েল মনে হচ্ছে, ঠিক না? এটাই হচ্ছে ফেদারের কাজ, বুঝতে পেরেছেন? যত বেশি দিবেন তত বেশি মিক্স হয়ে যাবে। 100% দিলে এটা একবার পানিতে ডুবে যাবে। এটা আরো কম দেওয়া ছিল, 10-20% দেওয়া ছিল, ঠিক আছে? যত বেশি দিবেন তত এটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলীন হতে হতে আস্তে আস্তে ফেড হয়ে হারিয়ে যাবে। ওকে, তাহলে ফেদার কি বুঝছেন এখন? এরপর দেখেন আমি সিলেকশনটা পাঠিয়ে দিচ্ছি। এরপর আমি আবার দিলাম একটা মার্কুই টুল, এটাকে মুভ করব, তাহলে এটা ধরে এখানে মুভ করলাম। তো এখানে দেখেন স্টাইল, একটা প্রথম অবস্থায় আছে নরমাল, তারপর আছে ফিক্সড রেশিও, তারপর আছে ফিক্সড সাইজ, কোনটা ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা যা করলাম এগুলো ছিল নরমাল ভাবে আমরা এটাকে যতটুকু ইচ্ছা, একটা রেক্ট্যাঙ্গুলার মার্কুই নিব, আমার যতটুকু ইচ্ছা আমি নিতে পারতেছি। এখন যদি আমি এখানে দিয়ে দিই ফিক্সড রেশিও মানে কি বলেন? অনুপাত। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আনুপাতিক ভাবে আপনাকে বড় করতে দিবে। যেমন আমি উইডথ দিলাম মনে করেন 5, হাইট দিলাম 2, এন্টার দিলাম। এখন কি হবে বলেন তো? অনুপাত যে বুঝেন সে বলেন। 5:2, অর্থাৎ আমার উইডথটা যখন 5 হবে তখন আমার হাইট হবে কত? 2। আমার উইডথটা তাই বলে এই না যে আমার উইডথ 5 হবে হাইট 2 হবে, এর বাইরে আর বড় হবে না, আনুপাতিকভাবে বড় হবে। উইডথটা যখন 10 হবে তখন হাইট হবে কত? 4। এভাবে করে আনুপাতিক হারে সে বাড়বে। দেখেন আমি এখন ড্রাগ করতেছি, দেখেন একটা আনুপাতিকভাবে বাড়তেছে। যখন এটা 63 পিক্সেল, এখন এটা 25 পিক্সেল হাইট, আরো বাড়ালাম, দেখেন আমার উইডথটা সবসময় বেশি, উইডথ ওই অনুযায়ী আমার হাইটটা দিচ্ছে আনুপাতিকভাবে। বুঝছেন? কে কে বুঝেন নাই এটা? এরপর আছে
ফিক্সড সাইজ, এটা হচ্ছে আপনি যতটুকু দিবেন ততটুকুই হবে। ধরেন আমি দিলাম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আমি একটা কি দিব 2 ইঞ্চি বাই 2, তাহলে এটা কি 2 ইঞ্চি হলো না পিক্সেল হলো? পিক্সেল কেন হলো? আমি তো ইঞ্চি ইঞ্চি দিতে চেয়েছিলাম। ইঞ্চি দিতে গেলে কি করতে হবে বলেন? আইএন লিখে দিতে হবে, অথবা এই যেখানে রোলার দেখতে পাচ্ছেন, রোলার কি দিলে আসে বলবেন তো সবাই? কন্ট্রোল আর দিলে চলে যাবে, কন্ট্রোল আর দিলে আসবে। এখানে রাইট ক্লিক করে ইঞ্চি করে দেন। এখন আপনি 2 লিখেন, ইঞ্চিটা অটো আসবে, অটো আসার কথা আসে না? ইঞ্চি করে দিয়েছিলাম না, 2 আসতে জানা না? যদি না আসে, অটো আসার কথা, যদি না আসে সেক্ষেত্রে আপনাকে 2 লিখে আইএন দিবেন, তারপর ট্যাপ দিবেন, তাহলে এখন 2 ইঞ্চি হলো। আবার 2 লিখে আইএন। আর যখন ইঞ্চি থাকবে আপনার থেকে প্রয়োজন মনে করেন পিক্সেল, সেক্ষেত্রে পিএক্স দিবেন। যদি মিলিমিটার দরকার হয় কি দিবেন? এমএম। ওকে, তো এখন আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিলাম। এরপর এভাবে একটা ক্লিক করলে হবে। ক্লিক করলেই, যেখানেই ক্লিক করেন, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা সিলেকশন আপনাকে তৈরি করে দিবে। আর রিফাইন এজ, এটা এখন বুঝবেন না, এটা আরেকটু পরে আমরা একটা প্রজেক্টের মধ্যে এটা দেখাতে হবে, যে কোনো একটা কাজের মধ্যে দেখাতে হবে, তখন বুঝবেন। তাহলে এটা আমি আপাতত স্কিপ করে গেলাম। তাহলে আমার এই যে টুলস বারটা আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে আপনার 2 ঘরে ছিল, এটা এখন 1 ঘরে না। এখানে ক্লিক করলে এটা আবার হয়ে যাবে, মানে 2 কলামে হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন এতটুকু দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে এখানেও কিছু সিলেকশন টুলস আছে, যেমন কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টুল। তাহলে এখনো কিন্তু আমরা সিলেকশনের বাইরে যেতে পারি নাই, এখনো সিলেকশনেই আছি। কারণ ফটোশপের ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে আমরা সিলেকশনটার কাজ বেশি লাগে, ম্যাক্সিমাম লাগে। সিলেকশনের যে কাজ শুধু তা না, সিলেকশন করে তারপরে যে কাজ করতে হয়, তাই না? তো এই জন্য আমাকে সিলেকশন করার জন্য ইজিলি আমাকে অনেকগুলো টুলস দেওয়া হয়েছে। তো প্রথমে দেখেন ম্যাজিক। ম্যাজিকের কাজ আমরা কোথায় করেছিলাম? ইলাস্ট্রেটরে। ওটা কি কাজ ছিল? সেম কালারগুলা সিলেক্ট করতে। এখানেও সেম কাজ করতে। যেমন আমি এটা ফেলে দিই, আরেকটা ইমেজ নিয়ে আসি, ওনাকে নিলাম, এটা নিলাম, এটা নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে যে কয়টা ছবি দেখতে পাচ্ছেন, সবার ব্যাকগ্রাউন্ড কয়টা কালার? ব্যাকগ্রাউন্ডে একটাই কালার। তাহলে এই ধরনের মনে করেন আমার এই গ্রাউন্ডটার কালার চেঞ্জ করে অন্য একটা কালার দিব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে না? তাহলে আমরা যতটুকু শিখেছি ততটুকুতে এগুলা দিয়ে আমরা করতে একটু সময় লাগবে আর কি। প্রথম একটা এক নিঃশ্বাসে করতে হয়, হ্যাঁ, তারপরটা আপনাকে ক্লিক করে করে আস্তে আস্তে যেতে হবে, আর এটা অটো ক্লিক করবে, হ্যাঁ। তো এগুলো দিয়ে করা যাবে, একটু সময় লাগবে, ঠিক না? হবে, একটু সময় লাগবে, তো আমি করতেছি না। তো এখন আমরা যেটা দিয়ে করব সেটা হচ্ছে ম্যাজিক দিয়ে দেখেন এখানে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করাতে সে একটা কালার যতটুকু পেয়েছে ততটুকু সে কি করে নিল? সিলেক্ট করে নিল। তো একটা কালার তো এদিকেও আছে, এদিকে করে নাই কেন? মাঝখানেও তো আছে, করে নাই কেন? কারণ সেখানে বাধা পেয়েছে, বাধা পেলে সে আটকে যাবে। তো এই বাধাটা রিমুভ করার জন্য আমার এখানে কিছু অপশন আছে, যেমন এটা হচ্ছে কি স্যাম্পল অনলি কন্টিনিউয়াস পিক্সেল, এটা আমি তুলে দিলাম, হ্যাঁ। কেন আরেকটা ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলাম, এখন দেখেন সে আর বাধা মানে নাই, সে বলে যে কোনো বাধা নাই, কোনো বাধা মানি না, আমার কাজ আমি করবো, ঠিক আছে। এখন একটু উগ্র টাইপের হয়ে গেল আর কি। তাহলে আবার ক্লিক করলে চলে যাবে। তাহলে আমরা বলেছিলাম সিলেকশন দিলে আমাদের এই অপশনগুলো আসবে প্রতিবার, সিলেকশন অ্যাড করা, সাবট্রাক্ট করা, হ্যাঁ, এবং ইন্টারসেক্ট করা, এগুলো আসবে,
এগুলো ব্যবহার প্রত্যেকটাতে করতে পারেন। তো এটা আমি আবার দিলাম, বাধাটা দিলাম, আবার সিলেক্ট করলাম, তাহলে এটা সিলেক্ট হলো। এখন এর সাথে এটা সিলেক্ট করতে হবে। আমি কি করব বলেন? অর্থাৎ আমি সবগুলো সিলেক্ট করব না, এগুলো সিলেক্ট করব না, শুধু এটা করব, এটা করব মনে করেন। সেক্ষেত্রে আমি এটাও সিলেক্ট করব। তাহলে কি করব? কন্ট্রোল বলেছিলাম না শিফট বলেছিলাম? শিফট। তাহলে আমি শিফট ধরে এটাও ক্লিক করব। ধরেন এটাও করব, তাহলে আবার কি করব? আমি ক্লিক করেছি কোথায়? শিফট ধরে এখানে ক্লিক করলাম, কেন হচ্ছে কেন? কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে না। আচ্ছা শিফট ধরে এখানে করি, তাও এখানে হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে। এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, এখান থেকে আমাদের সবসময় এটাই থাকবে, পয়েন্ট স্যাম্পল। শিফট ধরে আমি আবার এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমি এই সিলেকশনটা বাদ দিব, সেক্ষেত্রে অল্টার ধরে ক্লিক করব। তাহলে আমার এখন একুরেট সিলেকশনটা হয়ে গেল। তো এখন আমি এখানে কালার দিব হচ্ছে, আমি আমার কালারটা নিয়ে আসি। এখন এখানে আমার এই যে কালারের যে একটা অপশন ছিল ওটা নাই, কারণ আমরা এখানে কানন নামে একটা কি তৈরি করেছিলাম, ওয়ার্ক স্পেস তৈরি করেছিলাম। আমরা এসেনশিয়ালে চলে যাই, কারণ এসেনশিয়ালের মধ্যে কি আছে? কালার আছে। তো আমি এখান থেকে একটা কালার চুজ করি, কালার এটা দিব। এখন এই কালারটা এখানে নিয়ে আসার জন্য কি দিব? একটু আগে বললাম না, ক্লাসের পড়া ক্লাসে শিখে ফেলবেন, তাহলে আর কষ্ট হবে না। কি দিব? অল্টার ডিলিট। ঠিক আছে, কালারটা চলে আসলো। তো এখন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখন আমি চাইলে, যেহেতু এটা আমি সিলেকশন তৈরি করেছি, যে কোনো কালার হইতে দিতে পারি, ঠিক না? হ্যাঁ, রিভার্সটা আমি 5 সেকেন্ড পরে বলতাম, আমি 5 সেকেন্ড আগে প্রশ্ন করেছি। আচ্ছা, তো এখন আমরা সিলেক্ট করলাম কাকে? ব্যাকগ্রাউন্ড। তো আমাকে যদি ম্যান সিলেক্ট করতে হয়, হ্যাঁ, যে ম্যানটা এখানে দেখাচ্ছে ওনাকে সিলেক্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাকে ইনভার্স করতে হবে, অর্থাৎ এইটার উল্টো। তো সেক্ষেত্রে আপনি দিবেন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিল, তার উল্টোটা ধরে নিল। আর সেটা অপশন থেকে করতে গেলে সিলেক্ট ইনভার্স। ওকে, তো এটাকে ধরে আমি কি করব? এটাকে ধরেন কেটে ফেলবো এখান থেকে। তাহলে আমরা কাটাকাটির জন্য কি দিই? কিবোর্ড থেকে কি দিই? এটা মানে কি? কাটা। তাহলে এটা হচ্ছে এক্স। হ্যাঁ, কন্ট্রোল এক্স, কেটে ফেললাম। আর যদি কপি করতাম, সি দিতাম। তো কেটে এখন কি করব? আমরা আরেকটা ছবি নিয়ে আসি, সিটা নিয়ে আসি, সবাইকে পানিতে চুবাই। হ্যাঁ, কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, তাহলে এভাবে করে আমরা যে কোনো একটা অবজেক্টকে কেটে নিয়ে আসতে পারি। ওকে, বুঝছেন সবাই? তো এখানেও দেখতে পাচ্ছেন পেছনে একটা ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড। তাহলে এটা পারবেন? এখন একই কাজ দিলাম। তাহলে সবগুলো এট এ টাইম করতে গেলে কি করতে হবে? এটা তুলে দিতে হবে। এটা টাইম হয়ে গেল। এখন দেখেন আমার এখানে অ্যাকুরেট ভাবে কাজ করতেছে না, ঠিক না? হ্যাঁ, এখানে যে কিছু কিছু জিনিস বাদ পড়লো। কেন পড়লো? উপরে আরেকটা অপশন দেখেন, টলারেন্স। টলারেন্স শব্দের অর্থ কি? সহনীয়। হ্যাঁ, তো তার সহ্য ক্ষমতা হচ্ছে 20% অর্থাৎ এই 20% সহ্য ক্ষমতা নিয়ে সে সবগুলাকে সহ্য করতে পারবে না, ঠিক না? সবগুলাকে সহ্য করতে গেলে এটা টলারেন্স ক্ষমতা বাড়াতে হবে, সহ্য ক্ষমতা বাড়াতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম এটা 40, বললাম তুমি আজ থেকে 40% ধৈর্য ধরবে।
আবার ক্লিক করলাম, তাহলে তার দৈর্ঘ্যটা এতই বেড়ে গেল যে আমার গেঞ্জি সহ সে নিয়ে নিল, ঠিক না? এখানে কিন্তু আর কোনো প্রবলেম নাই, এখানে যে প্রবলেমটা ছিল সেটা চলে গেল। তো আমি এখানে একটু কমিয়ে দিই, 30 দিই। তাহলে এখনো সে আমার এদিকে ঠিক আছে, আমার গেঞ্জি কিছুটা নিয়ে নিল। এখন এই প্রবলেমটা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? এর জন্য আপনাকে সিলেকশন, যেহেতু এটা একটা সিলেকশন, আমি যে কোনো একটা সিলেকশন আসলাম, লেসো টুলে আসলাম, এসে এখানে এই যে বাদ দেওয়ার অপশন কোনটা, এটা, অথবা অল্টার। আমি লেসোটা নিলাম, এখন লেসোটা ব্যবহার করব। লেসোটা আমরা বড় কোনো সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করব না, কারণ এক নিঃশ্বাসে এত কাজ করা যায় না, ঠিক না? তাহলে ছোট কাজগুলো আমরা এটা দিয়ে করতে পারি। যেমন আমি এখন কি করব, কি বাদ দিব না অ্যাড করব? বাদ দিব। তাহলে অল্টার ধরলাম, হ্যাঁ, এখান থেকে ধরে আমি এইটুকু বাদ দিয়ে দিব, হয়ে গেল। তাহলে এই লেসি টুল কেন? এই যে ছোটখাটো কাজগুলো করার জন্য। এখন অল্টার ধরলাম আবার, এটা বাদ। অল্টার ধরলাম, বাদ। ওকে, এখন এখানে একটু অ্যাড করতে হবে না আবার, ঠিক না? তাহলে আমি কি ধরবো? শিফট। হলো? শিফট ধরে প্রথমে এটা অ্যাড করি, এটা পুরোটা অ্যাড করি। তারপর এখানে একটু গ্যাপিং থেকে যাচ্ছে না? আচ্ছা, আমি একটু পেছনে চলে আসি। আমার এটা এভাবেই ছিল, এটা বাদ দিতে হবে আমাকে, ঠিক না? এই সিলেকশনটা বাদ দিতে হবে, কারণ সিলেকশন আমার এখানে আছে। তাহলে আমি ধরবো অল্টার, অল্টার ধরে বাদ দিলাম, বাদ দিলাম, বাদ দিলাম। ওকে, তারপর আর কোথায় প্রবলেম আছে? আমার এই জায়গায় একটু প্রবলেম আছে। তো এটা পুরোটা এভাবে নিয়ে নেন, ধরেন আমি আগে অল্টার ধরতে হবে, অল্টার আগে ধরে তারপর ক্লিক করেন, পুরোটাই বাদ যাবে। এখানে একটু শুকনো আছে, এগুলো আস্তে আস্তে করে করতে হবে, জুম করে এগুলো করে নেবেন। যাক, আমি সবগুলো করতেছি না। তাহলে এখানেও আমাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আশা করি বুঝতে পেরেছেন কেন এতগুলো সিলেকশন টুল আমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, এক একটা এক এক সময় লাগবে। তো এখন এটার ইনভার্স আমি সিলেক্ট করব, সেক্ষেত্রে কি দিব? কন্ট্রোল শিফট আই। আই কেন বলেন? হোয়াট ফর আই? ইনভার্সের ফার্স্ট লেটার কি? আই। এজন্য আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ড বলেন সব জায়গায় কন্ট্রোল সি দিলে কপি হয় কেন? কারণ কপির ফার্স্ট লেটার সি। তারপর সেন্টার করার জন্য আমরা কি দিই? কন্ট্রোল ই কেন বলেন? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কন্ট্রোল ই দিই না সেন্টার করার জন্য? সেন্টারও তো সি হয়, ই কেন? কারণ একটা জিনিস এক জায়গায় বুকিং হয়ে গেলে, সি তো কপির জন্য বুকিং হয়ে গেছে অলরেডি, তো সেন্টারও সি কনফ্লিক্ট হলো না? তো সেন্টার স্পেলিং লেখার সময় কি হয়? সি ই এন টি ই আর। বড় ভাই কোন কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ছোট ভাই, হ্যাঁ? তাহলে সেন্টার লেখার সময় সি যেহেতু এক জায়গায় বুকিং হয়ে গেছে, এখন খালি আছে কে? ই খালি আছে, এজন্য ই কে দিয়ে দেওয়া হলো এটা।
বুঝতে পেরেছেন? মানে শর্টকাট কিগুলো কি হয়, রিলেটেড হয়, যেটা যে কাজের সেই কাজের রিলেটেড একটা কি দিবে যাতে মনে থাকে। কিছু কিছু আছে পারিভাষিক, সবকিছু কিন্তু শাব্দিক অর্থ দেওয়া হয় না। পারিভাষিক একটা জিনিসের কটা অর্থ থাকে? দুটো অর্থ। যেমন আমরা বলি শহীদ, শহীদ অর্থ কি? সাক্ষী। কেউ আল্লাহ রাস্তায় মারা গেলে শহীদ বলা হয়, দেশের জন্য বা আল্লাহ রাস্তায় মারা গেলে শহীদ। তো এটা শাব্দিক অর্থ নিলে কি হয়? সাক্ষী। সাক্ষী বললে এটার কোনো মহত্ব বোঝায়? কিন্তু এটা তখন নিতে হবে পারিভাষিক অর্থ, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে ওরাই শহীদ, এটার অর্থ তখন ওরকম। তো এখানে এক্স, এটা কেন এক্স দিয়ে কাট, কেন কাট দিত সি বা সির পরে ইউ হওয়ার কথা ছিল, এখানে এটা মানে বোঝা হচ্ছে কাট। হ্যাঁ ঠিক আছে, এটা পারিভাষিক এই এরকম এই। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে এটা ইনভার্স সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল শিফট আই। হ্যাঁ, তাহলে এটাকেও এক্স করে নিলাম, কন্ট্রোল F6 দিয়ে আমরা সমুদ্রে চলে আসলাম, ওকে পানিতে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি একটা জামা। তো এটার পেছনেও ব্যাকগ্রাউন্ড কালার একটাই কালার আছে, তাহলে আমরা এখন ইজিলি করতে পারতেছি। ম্যাজিক দিয়ে এটাকে ধরলাম, কোনো ডিস্টার্বই করে নাই, ঠিক না? তাহলে যদি কোনো ডিস্টার্ব করে সেক্ষেত্রে আমরা টলারেন্সটা বাড়িয়ে কমিয়ে দিব। হ্যাঁ, তখন আমাদের কাজটা অ্যাকুরেট হবে। তো এটাও আমি ইনভার্স করে নিই, কন্ট্রোল শিফট আই এন্ড কেটে নিয়ে এটাকে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটাকে ফেলে দিই। তো এটার ক্ষেত্রে আবার প্রবলেম করতেছে, দেখেন। এখন কি করবো বলুন, এই প্রবলেম থেকে মুক্তি পেতে কি করা উচিত? লেসু না, টলারেন্সটা কমাই দিলে হবে, কারণ এখানে পুরোটা সাদা, তো তো আপনি একটু কমিয়ে দেন। দেখছেন, মানে সহ্য ক্ষমতা বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, যে জায়গায় যেরকম থাকতে হবে। এখন আসতেছে, 10 করে দেন। এখন ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক নাই? তাহলে কন্ট্রোল শিফট আই, এক্স, কন্ট্রোল ডাব্লিউ এন্ড কন্ট্রোল ভি। চুলের অংশটা এটা তো আগে থেকে কাটা। ও চশমা কেটে ফেলছে, আচ্ছা খেয়াল করে নেই, থাক। তাহলে ওটা আমরা লেসু টুল দিয়ে ঠিক করে দিতে হবে, ঠিক না? তাহলে এখন কি যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কাটতে পারবেন? সমস্যা হবার কি লাগতেছে, রিয়েল মনে হচ্ছে? ফেদার আমরা তো এটা কোনো প্রজেক্ট করতেছি না, জাস্ট শিখতেছি আর কি। ফেদার দিলে এরকম হবে, ফেদার না দিলে এরকম হবে। দেখো হ্যাঁ, আনার পরে না, আনার পরে কোনো ফেদার না, সিলেকশন থাকা অবস্থায়, সিলেকশন থেকে চলে গেছে আর কোনো ফেদার নাই, ঠিক আছে? এখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করার সময় অনেক সময় ব্যাকগ্রাউন্ড কাটার যে ঝামেলায় পড়েছিলাম, এখন কি আর পড়বেন? তো এখন আমরা তারপরে একটু ইলাস্ট্রেটরে যাব কিছু জিনিস দেখার জন্য। তো আমি নতুন একটা পেজ নিই, পেজ নিয়ে এখন আমি এই যে লাস্ট আমি কপি করেছিলাম কোনটা, এটা না, এই পার্সনটাকে না। তো এখন আমি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নেব বলেন? এই পার্সনটাকে একটা নতুন পেজে রাখবো, রাখার জন্য আমার ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু অপশন আছে। আমি কোনটা নিব? হোয়াইট নিব, ব্যাকগ্রাউন্ড কালার নিব, না ট্রান্সপারেন্ট নিব? ট্রান্সপারেন্ট নিব। কেন নিব ট্রান্সপারেন্ট? ধরেন আমার ফটোশপের কোন একটা, এটা দেখেন আমি যে পেজটা নিলাম, পেজের মধ্যে কোনো সাইজ বলি নাই A3, বলি নাই A4, বলি নাই লেটার। তো সে এমন একটা সাইজ নিল যেটা আমার ম্যানটা অ্যাডজাস্ট হয়ে গেল। কেন? কারণ আমার এখানে যেটা কপি করা আছে কার্সরে, ওই কপি অনুযায়ী কিন্তু আমি কন্ট্রোল এন দিলে পেজটা নিবে, অটো ডিটেক্ট করে নিবে।
ঠিক আছে? আর আপনার থেকে যদি বড় লাগে তখন আপনার থেকে দেখিয়ে দিতে হবে যে আমি এত বড় দিব। ওকে, আর দেখিয়ে না দিলে আপনার কপি করা যেটা আছে ওটা অনুযায়ী অটো ডিটেক্ট করে ওই সাইজটা নিয়ে নেবে। তো এখন এটা আমি ট্রান্সপারেন্ট কেন নিলাম? যদি আপনি আপনার ইলাস্ট্রেটরে একটা মনে করেন একটা ফ্লায়ার ডিজাইন করেছেন, কোনো একটা পোস্টার করেছেন, হ্যাঁ, যে কোনো কিছু, ওখানে যদি ম্যানটাকে বসাতে চান, তো নিচে যদি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে ওখানে যে কালারটা আছে ওটার সাথে এটা মিলবে? মিলবে না, ঠিক না? তো আমি নিচে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট নিব। এখন আমি এটাকে সেভ করি, নাম দিলাম ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট স্পেলিং ছিল না, ম্যান। এখন সেভ করার জন্য আপনার এখানে অনেকগুলো অপশন, আপনি কোনটা দিবেন? পিএইচডি, পিএনজি না। প্রথমে দেখেন ফটোশপ পিএইচডি। আমরা যখন ফটোশপে কোনো প্রজেক্ট করব সেটা সেভ করার সময় অলওয়েজ পিএইচডি দিব, বা ফটোশপে কাজ করে সেটা যদি ইলাস্ট্রেটর নিতে হয় সেক্ষেত্রেও পিএইচডি দিব। তো যদি কাউকে ফটোশপ থেকে কাউকে স্যাম্পল দেখাতে হয়, প্রুফ দেখাতে হয়, সেক্ষেত্রে আমি জেপিজি দিব। জেপিজি আছে এখানে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া ঠিক, জেপিজি তো ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় না, জেপিজি করলেই ব্যাকগ্রাউন্ড চলে আসে। ব্যাকগ্রাউন্ড ছাড়া তাহলে পিএনজি দিব, কাউকে স্যাম্পল পাঠাতে হলে আমরা দেখানোর জন্য পিএনজি, আর কাজ করার জন্য পিএইচডি। ঠিক আছে, মূল ফাইল হচ্ছে পিএইচডি। আমাদের ইলাস্ট্রেটরের মূল ফাইল কি? এআই ইপিএস, ঠিক না? এখানে হচ্ছে পিএইচডি, ঠিক আছে? অর্থাৎ আপনার পিএইচডি এর এলাবোরেশন কি জানেন? ফটোশপ, ফটোশপ ডকুমেন্ট পিএইচডি, আর এআই এর এলাবোরেশন ইলাস্ট্রেটর ইপিএস এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। ওকে, তো আমি দিলাম ফটোশপ পিএইচডি এন্ড সেভ। ওকে, এখন আমি একটু ইলাস্ট্রেটর আসি, ইলাস্ট্রেটরে এসে আমি একটা নতুন ফাইল নিই। ওকে, তো আমি এখানে যে কোনো ধরনের একটা ডিজাইন করব, যে কোনো ধরনের একটা ডিজাইন দিলাম, ফাইল, প্লেস। তাহলে ছবি আনার জন্য আমরা অলওয়েজ প্লেস ব্যবহার করি, হ্যাঁ। আমরা এই কাজটা করেছিলাম না, ট্রান্সপারেন্ট মেন। তো এখানে দেখেন লিংক, লিংকটা দিয়ে দিলে কি হয়, না দিয়ে দিলে কি, এটা মনে হচ্ছে সবার? ম্যাডাম বলেন। লিংকের কি কাজ? লিংকের উপকারিতা বলেন আপনি, আপনি বলেন। দেরি করলে হবে না, দেরি করলে সুযোগ শেষ। বলেন। দুটোটাতে কাজ করা যাবে। ফটোশপে আপনি ছবিটাকে আপডেট করছেন, ইলাস্ট্রেটর আবার অটো আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আপনি বলেন অপকারিতা, লিংক দেওয়ার অপকারিতা কি? আপনি বলেন। লিংক দিলে তখন ক্রস চিহ্ন দেখাবে, ক্লিক করলে চলে যাবে। লিংক থাকলে তখন ছবির উপর আনানি করছে না, এটা দিলে করছে ওটা যদি আমি তো পাঠাই তাহলে ছবিটা দাও না, এটাই অপকারিতা। আপনার ক্রস চিহ্ন থাকলে তো আপনার কোনো প্রবলেম নাই, কাজ তো হচ্ছে, তাই না? তো আপনি যদি ওই ডকুমেন্টটা কোথাও পাঠান, সেভ করেন, ছবিটা সহ পাঠাতে হবে, ছবিটা সহ এক্সট্রা ফোল্ডার দিয়ে দিতে হবে। যদি ছবিটা না দেন ওটা দেখাবে না, ছবিটা পাবে না। তো এটা থেকে মুক্তির উপায় বলেন আপনি। আপনি লিংকও দিলেন, লিংক দেওয়ার পর আপনি ফাইলটা কোথাও পাঠালেন, আপনি চাচ্ছেন আমি লিংকও দিব, ফাইলও পাঠাবো কোথাও, সমস্যাটা হবে না, মুক্তির উপায় বলেন।
আপনি বলেন, এনিওয়ান এলস? ইপিএস করতে হবে, ঠিক আছে। ফাইলটাকে ইপিএস করে নিলে ওই লিংকটা কেটে ফেলবে সে, মানে পুরোটাই চলে আসবে ওখানে লিংক ছাড়া। ওকে, তো আমরা লিংক দিয়ে প্লেস করালাম। এখন বুঝতে পেরেছেন? বুঝা গেল? ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার নিচে যেটা আছে ওটা ট্রান্সপারেন্ট। ওই যে ট্রান্সপারেন্ট নেওয়ার উপকারিতা, এখানে নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, এখন অটো আপডেট হয় এটা আমরা এতদিন শুনেছি, দেখি নাই, শুনেই বিশ্বাস করেছি। হ্যাঁ, এখন আমরা দেখে বিশ্বাস করব। যেমন ছবিটার আমি কিছু অংশ ফেলে দিব। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটা এভাবে মার্ক করবো, পারতেছি না কেন? আমার এখানে ফিক্সড সাইজ দেওয়া আছে 2x2। হ্যাঁ, আমাকে এটা ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করার জন্য আমি এখানে নরমাল করে দিলাম। এবার আমি এটুকু অংশ ফেলে দিব। তাহলে এটুকু সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, যাচ্ছে? যাচ্ছে না, না, শিফট ডিলিট গেল। হ্যাঁ, ওকে, কন্ট্রোল ডি। আচ্ছা, সিলেকশন তো চলে গেল। আবার এটাকে কি করেন? সেভ করেন। তাহলে যেখানে ছিল ওখানে সেভ হয়ে গিয়েছে। এবং আমার ইলাস্ট্রেটরে যদি আমি এখন খুলি, বলা হচ্ছে তোমার ফটোশপ ফাইলটা আপডেট করা হয়েছে, তুমি কি আপডেট করবা? আমি দিব ইয়েস। তাহলে সে এটা অটো নিয়ে নিল, আমাকে ছবিটা আবার প্লেস করতে হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হুম, কে কে চিনেন না? ওনাকে কে কে চিনেন না? পরিচিত কারো? আচ্ছা, দেখেন এখানে আমার আরেকটা টুলস থেকে গেছে, যেটা নাম ছিল কুইক সিলেকশন টুল। তো এই টুলসটাও আগের ভার্সন গুলাতে ছিল না। পেয়েছেন আপনারা কেউ এই টুলসটা? কুইক সিলেকশন। তো আমার যে কোনো একটা সিলেকশন নিলাম আমি, দেখেন এটা যখন নিলাম আমার সিলেকশনটা রাউন্ড আকার আসতেছে। তো এই রাউন্ডটা বাড়ানো কমানোর জন্য আমার কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজিং ওটা দিলে ইনক্রিজ হবে, আর যেটা ওপেনিং থার্ড ব্র্যাকেট ওটা দিলে ডিক্রিজ হবে। ওকে, হ্যাঁ, এটা দিয়ে আমরা সিলেকশন তৈরি করতে পারি। তো এটার নাম হচ্ছে কুইক, অর্থাৎ এটা দিয়ে আরো কুইক হবে, আরো ফাস্ট। যেমন আমি যদি এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই, একটু প্রবলেম হবে। যেমন এখানে অনেকগুলা কালার, যেমন ক্লিক করে দেখছেন যে কালারটা পাচ্ছে সে শুধু ওইটা নিচ্ছে যেটা সিমিলার কালার। হ্যাঁ, প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা কুইক সিলেকশন আছে এটা দিয়ে আরো সহজে সিলেকশন করতে পারি। যেমন আমি এখন সিলেক্ট করব শুধুমাত্র ম্যানটাকে, তাহলে ম্যানের মাথার উপর থেকে হাত বোলা দেন, আসতেছে, সিলেকশন হচ্ছে, দেখেন এতটুকু হলো। এটা কিন্তু অটো প্লাস থাকবে সবসময়, এদিকে নেবেন এদিকে প্লাস হয়ে গেল। এটাতে কিন্তু একটা প্লাস চিহ্ন সবসময় থাকে। হ্যাঁ, কোনো শিফট ধরতে হবে না, অল্টার ধরতে হবে না, হয়ে গেল। এখন মাথার দিকে একটু প্রবলেম আছে না? কানে একটা আসে নাই, তাহলে আপনি এখানে ক্লিক করেন, হয়ে গেল। হ্যাঁ, এখন মাথায় প্রবলেম, অন্য জায়গায় প্রবলেম হলে সমস্যা নাই, মাথায় প্রবলেম হলে সমস্যা। তো এখন আমার কার্সরটা একটু ছোট করতে হবে না? কেন? কারণ আমার জায়গা হচ্ছে অনেক ছোট জায়গা, আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কার্সরটা অনেক বড়, সেক্ষেত্রে আমি এটাকে ছোট করে নিলাম, থার্ড ব্র্যাকেট চেপে। এখন আপনি কন্ট্রোল তো আমি বলি নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটাকে ড্রাগ করেন হালকা করে উপরের দিকে। হ্যাঁ, হয়ে যাচ্ছে, ওকে।
একটু বেশি হয়ে গেল না? তো বেশিটা বাদ দিতে হবে না? অল্টার দিয়ে বাদ দিন আমরা, অল্টার ধরলাম, দেখেন মাইনাস হয়ে গেল। ওকে, এখন ঠিক আছে। তাহলে এখন কি ইনভার্স করার দরকার আছে? যেহেতু আমি মানুষটাকে সিলেক্ট করতেছি, তাহলে দরকার নাই। যদি এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, ইনভার্স করে দিবেন, কন্ট্রোল শিফট আই দেন। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দরকার বা ফেলে দেওয়া দরকার। হ্যাঁ, আমি প্রথমে যদি বলি চেঞ্জ করব, তাহলে কি করব? আমার ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড যেগুলো একটা কালার চেঞ্জ করে অল্টার বা কন্ট্রোল ডিলিট দিলে চলে আসবে। যদি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ফেলে দিব, ট্রান্সপারেন্ট করে দিব, ডিলিট দিলাম, যাচ্ছে না, শিফট ডিলিট দিলাম, গেল। কিন্তু গিয়ে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে না ওখানে, ওই কালারটা চলে আসবে। তো হলো আমার, আমি চাচ্ছি ট্রান্সপারেন্ট করতে। তো ট্রান্সপারেন্ট করতে গেলে কোনো ছবি যদি লক অবস্থায় থাকে ট্রান্সপারেন্ট করা যায় না, লকটা ছাড়িয়ে ফেলতে হবে। লক ছাড়ানোর পদ্ধতি কি বলেছিলাম? এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে ওকে। লক আবার করতে চাইলেন, এই যে এখানে একটা লকার আছে, লকারে ক্লিক করেন, লক হয়ে গেল। তখন এই লকের মধ্যে একবার ক্লিক করলে হবে, উঠে যাবে। আচ্ছা, এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কাটতে চাই, এবার শিফট ডিলিট দেন, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন এটাকেও ইলাস্ট্রেটরে বা অন্য কোনো ডিজাইন গিয়ে বসালে আর প্রবলেম হবে না, ঠিক না? তাহলে আমি ম্যানটাকে কপি করব বা মুভ করে, আমার এটা হচ্ছে ইনএক্টিভ, তো পাশে হলো, অ্যাকুরেট হলো। সিলেকশনে আর কোনো প্রবলেম হবে? তাহলে আজকের ক্লাসটা গেল শুধুমাত্র সিলেকশনের উপর, ঠিক না? তাহলে এই সিলেকশন গুলা ব্যবহার করে আপনারা প্রত্যেকে নিজেদের ছবি নিয়ে কাজ করবেন আর কি, ঠিক আছে? ছবিগুলা নিয়ে বিভিন্ন সার্চ করবেন, হচ্ছে বিভিন্ন ধরনের লোকেশন সার্চ করবেন, ওখানে বসিয়ে দিবেন, বসিয়ে কাজগুলো আমাকে দেখাবেন। আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাস এখানে ক্লোজ করতেছি।